তুমি সায়েন্সটাকে একেবারে খুব ভালো করে তৈরি করতে পারো। দেখো সায়েন্সের কোশ্চেন মানে এনসিইআরটির কোশ্চেন তুলবেই তুলবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ডাবল এক্সাম টপার। আমরা গ্রুপ ডির ফর্ম ফিল আপ করেছি। সায়েন্সের যে এত হিউজ বই, এনসিইআরটির বই তো মানে আমাদের ডেসক্রিপশন বই, আমি তোমাদের এনসিইআরটির বইটা দেখাচ্ছি। বাট তার আগে আমাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলি, তাহলে তোমাদেরকে জিনিসটা তোমরা আরও রিলেট করতে পারবে যে হ্যাঁ এটাই আমাদের প্রবলেম ফেস করছি। এবার দেখো কি হয়, এনসিইআরটির বই তো একদম পুরো বাংলা ভাষায় লেখা, আমি তোমাদেরকে সাজেস্ট করেছি ত্রিপুরা বোর্ডের বইটা। বাট ওখানে ওই যে বাংলা যে লেখাটা ওখান থেকে আমাদের চুজ করতে পারছি না, অনেক টাইম লাগছে পড়তে, যে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, তাও আমরা বুঝতে পারছি না যে এটা আদৌ কি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট না, কারণ আমরা তো অন্যরকমভাবে পড়েছি না। তো তার জন্য তোমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য তুমি সায়েন্সটাকে একেবারে খুব ভালো করে তৈরি করতে পারো। দেখো সায়েন্সের কোশ্চেন মানে এনসিইআরটির কোশ্চেন তুলবেই তুলবে, কারণ আর কোনো সেন্ট্রালের বই নেই, এনসিইআরটির বই আছে। আর এনসিইআরটির বই 6 থেকে 12 অবধি তুমি সায়েন্স যদি ভালো করে ক্লিয়ার করো, আর কোনো বই বা কোনো এক্সট্রা কোনো কিছু পড়া লাগবে না তোমার সায়েন্সের জন্য। তার জন্য তোমাদের এই পরিশ্রমটা যাতে একদম কমভাবে নিয়ে আসা যায়, একদম সামারাইজ করা যায়, স্মার্টলি করা যায়, তার জন্য কিন্তু এই আজকের এই বই। কারণ আমরা জানো এই বইটা সবাই পড়ে। কারা পড়ে? যারা ইংলিশ ভালো পারে তারা পড়ে, যারা হিন্দি মোটামুটি তারা পড়ে, কারণ হিন্দি ইংলিশে এই সমস্ত বই পাওয়া যায়। দিশা পাবলিকেশন বলো বা আদার্স পাবলিকেশনটা এই সমস্ত বই পাবলিশ করে হিন্দি ল্যাঙ্গুয়েজ অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বাংলাতে কোনো রাইটার বা কেউ এই বই আনেনি। এবার আমাদের একটা ল্যাক অফ যে যে একটা জায়গা তৈরি হচ্ছে না, যে বাঙালিরা ওই জায়গাটা পূরণ করতে পারছে না, যেটা আমাদের তোমার হিন্দি মিডিয়াম অথবা ইংলিশ মিডিয়ামের ভাইরা যেটা করছে। তার জন্য তোমাদের কথা মাথায় রেখে এই সমস্ত ক্লাস 6 থেকে দেখো ক্লাস 6 টু ক্লাস 12 অবধি পুরো এনসিইআরটির বইয়ের যে সমস্ত কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে, সমস্ত কোশ্চেন এই বইতে সাল উল্লেখ করে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলবো, যে অনেকে বলতে পারো দাদা এই সায়েন্সেরটা আমার কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখো মেনলি গ্রুপ ডি 25 নম্বর সায়েন্স আসে, খুবই ইম্পর্টেন্ট। এনটিপিসিতে সায়েন্স আসে 10 নম্বর, 7 নম্বর সায়েন্স থাকে, তো সেটাও ইম্পর্টেন্ট। ইভেন আমাদের ডব্লিউবি পুলিশ তাদের কিন্তু 7-8 নম্বর সায়েন্স আসে। আমি কিন্তু তোমাদের পেপার অ্যানালিসিস করে দিয়েছিলাম, তোমরা একবার ভিডিওটা দেখবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে। পিএসসিতে সায়েন্স আসে, ইভেন ডব্লিউবিসিএসসি সায়েন্স আসে। আবার কি এএনএম জিএনএম যারা নার্সিংয়ের জন্য, এখন তো নার্সিং তোমার পরীক্ষা হয় না, তো এই পরীক্ষা যারা বসতে চলেছে তাদের কিন্তু সায়েন্সটাই বেশি ইম্পর্টেন্ট, কারণ সায়েন্স থেকেই কোশ্চেন আসে। তাদের জন্য কিন্তু এই বইটা একদম খুবই খুবই রামবাণ, মানে যেটাকে বলে ব্রহ্মস্ত্র সাবিত হবে। তো আমি তোমাদেরকে এই বইটা দেখানোর আগে আরেকটা যেটা আমি বললাম যে এনসিইআরটির বইতে আমাদের কী প্রবলেম হচ্ছে সেটাকে আমাদের দেখাবো, কারণ তোমাদের জিনিসটা আরও লেট করতে সুবিধা হবে। আমি আমাদের অলরেডি সাজেস্ট করেছিলাম যে এনসিইআরটির বাংলা বই, সেটা দেখাচ্ছি একবার। দেখো এই বইটা হচ্ছে এনসিইআরটির বাংলা বই, যেটা আমি তোমাদেরকে সাজেস্ট করছিলাম। অনেকেই তোমরা আমার সাজেশন হিসেবে তোমরা এটা কিনে পড়ছো, ঠিক আছে? এবার এটা কোনো ক্ষতি নেই, ভালো বই এটা, কিন্তু প্রবলেম হচ্ছে কি এখানে যে বাংলা লেখাগুলো না, এখান থেকে তোমাকে প্রত্যেকটা লাইন পড়ে একটা কোশ্চেন পাবে, হয়তো তোমার মনে হবে যে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট হতে পারে, পরীক্ষা আসতে পারে, বা তুমি জানো না যে পরীক্ষা আদৌ আসবে কি আসবে না। আমাদের এই প্রবলেমটা থাকে না, আমরা বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা পরীক্ষায় আসার মতো কি আসার মতো না। এবার এই সমস্ত প্রবলেম, এটা ক্লাস 10-এর বই, তোমরা এই তোমাদের দেখানোর জন্য কিন্তু এই বইটা আমি পার্সোনালি অর্ডার করে নিয়ে এসেছি, কারণ আমার কাছে যে বইটা ছিল সেটা আমার ভাইপো যেহেতু পড়াশোনা করে, আমার ভাইও পড়াশোনা করে, ওদেরকে ওরা নিয়ে চলে গেছে, ঠিক আছে? এবার তার জন্য তোমাদের জন্য কিন্তু এই বইটা নিয়ে আসা, নতুন করে অর্ডার করেছি, তোমাদের দেখাতে পারি যে প্রবলেমগুলো। দেখো এই যে অধ্যায়টা, এখানে তুমি কোনো কিছু বুঝতে পারছো যে কোনটা ইম্পর্টেন্ট, তোমাকে পুরো পড়তে হবে, পুরো তোমাকে গেস করতে হবে যে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট হতে পারে। তার জন্য আমাদের অনেক প্রবলেম হয়। আমরা প্রিভিয়াসে তখন লেখা থাকে না যে এই কোশ্চেনটা প্রিভিয়াসে এসছে, তাহলে অনেক সুবিধা হয় পড়তে। এবার এই সব প্রবলেমগুলো তোমাদেরকে এই একটা বইতে সলিউশন করে দিয়েছি। তোমাদের দেখাই ফার্স্টে, দেখো এটা তোমাদের ফ্রন্ট পেজ। এখানে তোমরা অলরেডি তোমরা অনেকে এর যে ডেমো লিঙ্কটা তোমরা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবে, একবার চেক আউট করে নেবে, কারণ আমার ক্যামেরার কোয়ালিটি অত ভালো না যে তোমাকে আমি পুরো ডিটেলসে দেখাতে পারবো, ঠিক আছে? বাট আমি ওখানে ডেমো লিঙ্ক যথেষ্ট প্রায় 30টা পেজ ওখানে আপলোড করে দিয়েছি, সুন্দর করে তোমরা ওখানে পড়ে নেবে, ঠিক আছে? তো আমি একবার দেখাচ্ছি ওভারঅল, তোমাদের যতটা দেখতে পাও আমি আশা করি তোমরা একটু চেষ্টা করে দেখার চেষ্টা করো, কোয়ালিটিটা একটুখানি হাই নাও, কারণ আমার যে মেন ফোনটা ওটা একটু খারাপ হয়ে গিয়েছে, ঠিক আছে? দেখো এখানে এটা হচ্ছে ইন্ডেক্স। এবার অনেকে আমাকে অ্যাডভান্স বলছিল দাদা একটু ডিটেলসে করলে ভালো হয়।
দেখো ডিটেলসে কেন করছি না তোমাদেরকে আগে বলি। দেখো এই একটা চ্যাপ্টার যেটা যান্ত্রিক বিদ্যা, ঠিক আছে, এখানে যতগুলো চ্যাপ্টার আছে সমস্তটা ছোটো ছোটো ভাগ করে দেখো, দেখো এ বি সি করে ভাগ করে পুরো একদম ও অবধি নেওয়া, মানে একটা চ্যাপ্টারকে যত ভাঙা যায় তত কোশ্চেন ওখান থেকে হয়েছে। সব কোশ্চেন কিন্তু তোমরা এই একটা বইতে সুন্দর করে পেয়ে যাবে, কারণ তোমাদের ডিটেলসে দরকার নেই, ডিটেলস এখানে দেওয়া, ইভেন প্রিভিয়াস ইয়ার হিসেবে দেওয়া। ইভেন দেখো যে মাধ্যাকর্ষণ শক্তি, এরও তো যে ভাগগুলো আছে, নিউটন বা তোমার এই যে আমাদের মহাকর্ষ শক্তি, ঠিক আছে, প্রত্যেকটা ইংলিশ নাম, কারণ আমরা জানি যে আমাদের যে অ্যাকচুয়ালি সায়েন্সের টার্মসগুলো থাকে ইংলিশেই আমরা মেইনলি জেনে থাকি, সেগুলো বাংলার যে পাশাপাশি যে ফ্লেভারটা সেটা তো পেয়ে যাবে, ঠিক আছে। এই চ্যাপ্টারগুলো ফিজিক্সের আছে, ঠিক আছে। আরেকটা দেখো এখান থেকে ফিজিক্স শেষ, এখান থেকে কেমিস্ট্রি, ঠিক আছে। একই হবে যেসব চ্যাপ্টারগুলো থেকে বেশি কোশ্চেন আসে সমস্তগুলো টুকরো টুকরো করে ভাঙা আছে এখানে, ঠিক আছে। দেখো প্রত্যেকটা ভাঙা আছে, জানি না কোথাও দেখতে পাচ্ছ তোমরা, চেষ্টা কর, আমি আশা করি তোমরা ডেমোটা একবার দেখে নেবে, ঠিক আছে। আমি এক্সপ্লেন করছি সেটা দেখো, তারপর ডেমোটা দেখো, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এবার দেখো জীবনবিজ্ঞান বায়োলজি এখান থেকে শুরু হচ্ছে, বায়োলজি দেখো এখানে কী কী পাচ্ছ, ধাতুবিদ্যা পাচ্ছ, ঠিক আছে, ধাতু অধাতু বিভিন্ন প্রকার, নন মেটেল, ঠিক আছে, অধাতুর তেজস্ক্রিয় শক্তি, তড়িৎ বিশ্লেষণ, ইভেন তোমার জারণ বিজারণ, পদার্থের অবস্থা, সমস্ত কিছু এখানে পেয়ে যাচ্ছ। মানে কোনো চ্যাপ্টার ক্লাস 6 থেকে ক্লাস 12 অবধি যত চ্যাপ্টার আছে সমস্ত কিছু এখানে ইনক্লুডিং করা। আবার দেখো জীবনবিজ্ঞানের ক্ষেত্রে যেটা খুবই ইম্পর্টেন্ট সবার জন্য, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন আছে। এই যে ফার্স্টে দেখো, ফার্স্টে কী আছে, জীবনবিজ্ঞানের প্রধান যে শাখাগুলো সেটা দেওয়া, ঠিক আছে, শ্রেণীবিন্যাস হয় না, বিভিন্ন শ্রেণীবিন্যাস, তারপরে প্ল্যান্ট কিংডম মানে উদ্ভিদ জগৎ যেটা, তারপরে অ্যানিম্যাল কিংডম, এর ভাগ দেখো, এরও ভাগ আছে, সমস্ত সবকটা ভাগ আছে। এই ভাগগুলো তুমি পাবে না কোনো বইতে, হিন্দি ইংলিশ ছাড়া কোনো বইতে পাওয়া যায় না এই ভাগগুলো এত ভালো করে। তারপরে এখানে তারপরে দেখো এই যে প্লান্ট, ঠিক আছে, এর মধ্যে যে ভাগগুলো সবগুলো ভাগগুলো থেকে কোশ্চেন করেছে, মানে তুমি বলতে পারো ডিটেলস এখানে ভরা। এক্সট্রা ফ্যাক্ট হিসেবে কারা করে, এক্সট্রা ফ্যাক্ট মনে করো যারা ওই কিছু কিছু কোশ্চেন তোলে তাদেরকে এক্সট্রা ফ্যাক্ট দিতে হয়, কারণ তো ওই জিনিসটা কভার করার জন্য হয়। এখানে ওই পুরোটাই তোলা, তার জন্য এক্সট্রা ফ্যাক্টের কোনো প্রয়োজনই নেই। তারপরে সেল, টিস্যু, ঠিক আছে, ইভেন যে হিউম্যান যে ফিজিওলজি, ঠিক আছে। তারপরে দেখো এরপরে আসছে কি আমাদের যে জেনেটিক, ঠিক আছে। তারপরে যেটা মিসলিনিয়াস, দেখো এটা আমি খুব রেখেছি, কারণ অনেক কোশ্চেন থাকে আমরা কোনো চ্যাপ্টার বুঝতে পারি না যেটা কোন চ্যাপ্টার থেকে এসছে অ্যাকচুয়ালি, এটা মানে জেনারেল সায়েন্সের মধ্যেই আসে, সেগুলোকে মিসলিনিয়াস হিসেবে লাস্টে দেওয়া, অনেকগুলো কোশ্চেন আছে এখানে। আর দেখো এটা আরেকটা বই, তোমরা অলরেডি এর ভিডিও দেখেছো, জানো, ডিসক্রিপশনের লিঙ্কও দেওয়া আছে, ডেমো লিঙ্ক। এটাও কি 133টা শিফটের 6000+ কোশ্চেন, এনটিপিসি ব্রহ্মস্ত্র, ঠিক আছে। এটা শিফট ওয়াইজ করা আছে। এখানে তোমার ওভারঅল একটা শিফটে কী থাকে, যে সায়েন্স, আর্টস, ইভেন তোমার সমস্ত কিছু না, যে এস্থেটিক পার্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, সব কিছু একটা শিফটে যা থাকে শিফট ওয়াইজ করা। এটা তোমার কুইক রিভিশনের জন্য, এটা স্পেশালি সায়েন্সের জন্য এই বইটা। এরপরে দেখো এখানে আমি তুলেছি টোটাল অনলাইনের কোশ্চেন আছে 6 থেকে 12 অবধি। তারপরে দেখো এখানে পাবে হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা কেউ যদি কোনো প্রবলেম থাকে তো অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ করবে। এটা দেখো ফিজিক্সের যে পার্টটা, এখানে ফিজিক্স শুরু হচ্ছে, ফিজিক্সের যে ফার্স্ট যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা এখানে দেওয়া আছে এক করে, এবং তার মধ্যে যে ছোটো ছোটো ভাগগুলো, ফার্স্ট আছে কি ইউনিট থেকে কোশ্চেনগুলো এখানে পরপর দেওয়া আছে, ঠিক আছে, পরপর দেওয়া আছে। তুমি যখন বলি মোলের এসআই একক প্রতীক কী, যেটা হচ্ছে মোল, MOL, মোল লেখে ইংলিশে, ঠিক আছে, এখানে লেখা আছে। কোন সালে এসছে দেখো, JEE কোশ্চেন 19 সালে এসছে, কোন শিফটে সেটাও আছে এখানে। আমি একটু র্যান্ডম যাচ্ছি কারণ জিনিসটা অনেকটা বড় হয়ে যাবে। তারপর দেখো এরপরে আরেকটা চ্যাপ্টার দেখাচ্ছি, যেটা আমাদের এই যে ইলেকট্রিসিটির কোশ্চেনগুলো আছে, CGS পদ্ধতি ইলেকট্রিসিটি একক কী, ঠিক আছে। তারপরে এই যে ভিসকোসিটি, সারফেস টেনশন যেগুলো, সেগুলো। কারণ আমি দেখো অনেকে বলতে পারো দাদা এই নামগুলো বাংলা রাখলে কী হতো, বাংলা কিন্তু এখানে আছে, বাংলা এখানে অলরেডি উল্লেখ করা আছে, কারণ এখানে না বাংলা করলে না জিনিসটা কেমন বিস্তৃত দেখাচ্ছে। আর যেহেতু ইংলিশটা আমাদের সায়েন্সের ইংলিশটা খুব দরকার হয়, দেখো প্রত্যেকটা কোশ্চেনে দেখো, একটা দেখো আমাকে দেখায়, এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু আমি ইংলিশের টার্মসগুলো রেখেছি, যে টার্মসগুলো আমাদেরকে পরীক্ষায় এই টার্মসের উপর দিয়ে দেয়। তার জন্য আমাদের এই টার্মসটা, এই বই তুমি পড়বে আর ইংলিশ বই পড়বে, পুরো একই ফ্লেভার পাবে। কারণ কী বলতো, এখানে ইংলিশ টার্মসটা এই জন্য রাখা যে তুমি অভ্যস্ত হয়ে যাও যে সায়েন্স তোমাকে ইংলিশেই পড়তে হবে, তোমার এই বই পড়লে তোমার আর ইংলিশ আলাদা করে পড়া লাগবে না, কারণ এখানেই
বাংলার পাশাপাশি ইংলিশটাও রাখা আছে, যে তোমার বোধ সুবিধা হয়। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন দেখো তুমি ইংলিশ থাকবেই থাকবে, ব্র্যাকেটের মধ্যে সেই ওয়ার্ডটা ইংলিশে রাখা আছে, যে টার্মসটা আমাদের দু এক সময় পরীক্ষার ক্ষেত্রে কী হয়, ওই ইংলিশ টার্মটাই ওই ইংলিশে বাংলা করে দিয়ে দেয়, মানে অনুবাদ করে না ঠিক, ওই যে মানে বলে না আমরা যেটা বলি উচ্চারণ লিখে দিয়ে দেয় পুরো, বা বাংলার ক্ষেত্রে, যাতে সেটা তোমাদের প্রবলেম না হয় তার জন্য কিন্তু পাশাপাশি ইংলিশটাও রাখা। আমাদের যে ট্রান্সলেশনগুলো করে গুগল, মানে পরীক্ষার হলে, মানে পরীক্ষার যে সংস্থাগুলো একদম বাজে করে, তার জন্য কিন্তু এগুলো রাখা, যাতে তোমাদের ভুলটা না হয়, কারণ জানো সঠিকটা। তারপরে দেখো একটা জিনিস, এই হিটের থেকেও অনেকগুলো চ্যাপ্টার ভাগ করেছি আমি এখানে। ঠিক আছে, এটা এর মধ্যে পরে দেখো আমাদের দিকে আছে মানব দেহে স্বাভাবিক তাপমাত্রা কত, -90, মানে এটা কিন্তু মাইনাস না, কিন্তু এটা কিন্তু এই যে দাড়িটা কিন্তু 98.6 ফারেনহাইট। ঠিক আছে, এখন লেখা আছে দেখো এনটিপিসি শিফটের কোশ্চেন, সবটা আছে এখানে, সব রকম শিফট আছে দেখো, এখানে গ্রুপ ডি এনটিপিসি দেখাচ্ছি, এএলপি আছে, ইভেন দেখো সিজিএল আছে, সিএসএসএল আছে, জেই আছে, ঠিক আছে, মেকানিক্যাল আছে, ইভেন গ্রুপ ডি আছে, এএলপি আছে, জেই আছে, গ্রুপ ডি আছে, সিজিএল আছে। আরও যদি দেখায় তুমি দেখতে পাবে এখানে নার্সিংয়ের কোশ্চেনও আছে। ঠিক আছে, কম আছে কিন্তু আছে, কারণ নার্সিং কোশ্চেন আলাদা করে তুলিনি, মানে ওই একই কোশ্চেন বারবার রিপিট হচ্ছে, তার জন্য অতটা লাগাই, মানে এখানে অ্যাড করিনি। ঠিক আছে, তারপরে দেখো এই যে এটা তোমার হচ্ছে পিরিয়ডিক টেবিল, দেখো এই পিরিয়ডিক টেবিল কিন্তু অনেকগুলো ভাগ আছে, নিউল্যান্ডের পিরিয়ডিক টেবিল, এখান থেকে অনেকগুলো কোশ্চেন তৈরি হয়, এখান থেকে শুরু করে অব্দি কত কোশ্চেন আছে। তারপরে দেখো ডোবানিয়ার যে সূত্রগুলো, মানে তোমরা ভাবো যে এক্সট্রা ফ্যাক্ট আমি চ্যাপ্টার ভাগ করে করে দিয়ে দিয়েছি, সব কোশ্চেন এখানে পেয়ে যাবে। তারপর দেখো মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল, মানে এই যে ফ্যাক্টগুলো আলাদা করে ভাগ করে দিয়েছে, তোমাদের ডিটেলসে কোনো রকম কোনো কমতি না হয়। ইভেন প্রত্যেকটা কোশ্চেন তুমি একবার করে ডেমোটা দেখে চেক করে নেবে, কারণ এখানে আমি জানি না কতটা ভালো দেখতে পাচ্ছ, আশা করি পাচ্ছ না বেশি ভালো দেখতে, কারণ ক্যামেরা কোয়ালিটি খারাপ আমি জানি সেটা, তারপরেও বলছি দেখো। তারপরে দেখো এই যে মোজলের যে পিরিয়ডিক টেবিল, যেটাকে মেন্ডেলিফিটা চেঞ্জ করেছিল, সে ভুল ধরেছিল, তার থেকে যে কোশ্চেনগুলো আছে, অনেকগুলো কোশ্চেন দেখো তার থেকেই আছে। ঠিক আছে, সেইগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছ, দেখো অনেকগুলো কোশ্চেন আছে এখান থেকে, গ্রুপ ডি, সিজিএল। তারপরে দেখো পিরিয়ডিক টেবিল থেকে এলিমেন্টের যে কোশ্চেনগুলো হয়, সেখান থেকেও কিন্তু এলিমেন্টারি কোশ্চেনগুলো এখানে আছে, মানে পিরিয়ডিক টেবিলকে কত ভাগ করা হচ্ছে বুঝতে পারছো। তারপরে দেখো পরের চ্যাপ্টারটা কেমিক্যাল বন্ডিং, মানে চ্যাপ্টার কতটা লেন্দি করা হচ্ছে বুঝতে পারছো, মানে যাতে তোমার ওই ডিটেলসের কমিউনিটিতে না পড়ে। এরপর আমি আটটু যাই, কারণ আমি জানি তোমরা ভিডিওটা এইটা দেখার পরে তোমরা একবার ডেসক্রিপশনে গিয়ে তুমি ডেমোটা দেখবে, তো ওখানে আরও ভালো অরিজিনাল দেওয়া আছে, তো ওখানে ভালো করে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, আর তোমরা এই বইটা কীভাবে পারচেস করবে একটু বলে দিই, অনেকে ওয়েট করে আছো যে কীভাবে পারচেস করবো দাদা। দেখো এই বইটা তোমরা এইভাবেই পাবে, আমি কোনো ইবুক বিক্রি করছি না, কারণ ইবুকটা অনেকে মিসইউজ করছো। ঠিক আছে, এত কষ্ট করে তৈরি করা হয় ভাই, তুমি বুঝতে পারছো, এই বই অ্যাকচুয়ালি মানে ইংলিশ 7-8টা বই ঘেটে তারপরে সেটাকে বাংলা করে, তারপর সেটাকে সুন্দর করে প্রেজেন্ট করাটা কতটা চ্যালেঞ্জিং তুমি জানো। তোমাদের জন্য পরিশ্রমটা করা হয়, যাতে তোমরা ওই জায়গাটা না, মানে তোমাদের পিছিয়ে না পড়ো, যে একটা ইংলিশ মিডিয়ামের একটা স্টুডেন্ট আর একটা বাংলা মিডিয়ামের স্টুডেন্টের যে তফাৎটা যাতে না তৈরি হয়, তুমি যাতে ওদের সাথে টক্কর দিতে পারো। মানে আমাদের কেন পারতাম না, ভালো বই ছিল না তার জন্য পারতাম না, কিন্তু এখন টিল ডেট তোমাদের জন্য কিন্তু এইগুলো নিয়ে এসে তোমরা ওই লেভেলে টক্কর দিতে পারো। আর দেখো এখানে বায়োলজি শুরু হচ্ছে, দেখো ব্লাড সার্কুলেশন সিস্টেম, এটা কিন্তু কোনটার মধ্যে দেখো ভালো করে দেখো, এখান থেকে চ্যাপ্টারটা শুরু, হিউম্যান ফিজিওলজি থেকে শুরু। ঠিক আছে, এর থেকে যে চ্যাপ্টারগুলো ভাগ করা হয়েছে সেইগুলো কিন্তু এখানে পাচ্ছ। ব্লাড সার্কুলেশন সিস্টেম, কতগুলো কোশ্চেন আছে এখানে, অনেকগুলো কোশ্চেন আছে ব্লাড থেকে, কোশ্চেন তো প্রচুর আসে না ব্লাড থেকে। তো দেখো রেসপিরেটরি সিস্টেম, এখানে কতগুলো কোশ্চেন দেখতে পাচ্ছ এখানে। তারপরে যে নার্ভাস সিস্টেম, এখান থেকে প্রচুর কোশ্চেন দেয়, বিভিন্ন পরীক্ষা দেয়, দেখো পিএসসির কোশ্চেনও আছে এখানে, ইউপিএসসির কোশ্চেনও রয়েছে। ঠিক আছে, বিভিন্ন পোস্ট বিআরপিএসসির কোশ্চেন রয়েছে প্রত্যেকটা। মানে দেখো এনসিইআরটির বই শুধু তো রেল কোশ্চেন করে না, সবাই কোশ্চেন করে, আমি সবার কোশ্চেন নিয়েছি, যাতে কী হয় তুমি কোনো রকম যে ভাবো যে আমি এই বইয়ের থেকে আরও কিছু পড়লে হয়তো ভালো হতো, কারণ এই কোশ্চেনগুলো পাচ্ছি না, তুমি সব একটা বইতে পাবে, সব পাবে এবং তোমার খুব ভালোভাবে পাবে, তার জন্য কিন্তু এটা করা। তারপরে দেখো এইখান থেকে এই বইটার
যে কোশ্চেন, যে নাম্বার অফ কোশ্চেন, তোমরা প্রায় 7000 প্লাস কোশ্চেন পেয়ে যাবে। মানে এমন কোশ্চেন আছে যেগুলো তোমার অলরেডি পড়া আছে, ঠিক আছে। বাট এখানে তুমি কীভাবে চিনছো যে এটা প্রিভিয়াস ইয়ারে এসছে, এই কোশ্চেনটা এইভাবে চিনতে হচ্ছে যে পরীক্ষাটার জন্য ইম্পর্টেন্ট, এটা সেটা তুমি দেখতে চিনতে পারছো। আর এই বইটা তোমরা দেখো এইভাবে বাইন্ডিং করা, এত মোটা মোটা পেজ দিয়ে বাইন্ডিং করা। আমি কিন্তু তোমার হচ্ছে যেখান থেকে করাই, একটা সত্য যে আমাদের পেজ কোয়ালিটি ভালো হওয়া চাই, ইভেন যে প্রিন্টিং কোয়ালিটি ভালো হওয়া চাই, যাতে একটা স্টুডেন্ট পড়ে কোনো কমি না ভুল করে। তো অনেকে আমাকে বলতে দাদা তুমি এই বইটা পাবলিশ কেন করলে না, যাতে আমি লোকাল বইয়ের দোকান থেকে পেতাম। আমি কন্ট্যাক্ট করেছিলাম, ঠিক আছে। ইভেন সেখানে তুমি এই বইটা আমাকে বই আকারে বাইন্ডিং করে বেশ সুন্দর করে পাবলিশ করবে, তার দাম পড়বে 550 টাকা তোমার কাছে যাবে। তুমি বলো ভাই, তুমি এই বইটা আমি 350-তে তোমার বাড়ি পৌঁছে দেবো, 350 টাকায় তোমার বাড়ি পৌঁছে দেবো, বাট তুমি 550 টাকা বাড়ি পৌঁছে পাবে। মানে কতটা দামের ডিফারেন্স হচ্ছে, প্রায় 200 টাকা দামের ডিফারেন্স। এবার তার জন্য কিন্তু আমি ভাবছি যে ওখানে আরও কোয়ালিটিটা ডাউন থাকে না, কালো পেজ দিয়ে প্রিন্ট আউট করা থাকে, পড়তে অসুবিধা হয়। সাদা পেজ আছে, শক্ত পেজ, ইভেন এত সুন্দর করে বাইন্ডিং করা তোমার জীবন কোনো সেরবেও না। তো তার সব দেখে আমি বললাম কি আমার এই ঠিক আছে, এইভাবে পড়া নেই কথা না, তুমি তো পড়বে, তোমার জন্য বেস্ট, ঠিক আছে। তুমি ওয়েস্ট বেঙ্গলের যে প্রান্তে থাকো না কেন বা ভারতবর্ষের যে প্রান্তে থাকো না কেন, তুমি এই বই অর্ডার করতে পারবে। তোমার কাছে যদি তুমি ওয়েস্ট বেঙ্গল থাকো তাহলে 3 থেকে 4 ডে তোমার বাড়ি পৌঁছে যাবে, 3 to 4 ডেজ, ঠিক আছে। আর যদি তুমি মনে করো যে আমি ইন্ডিয়া কোনো প্রান্ত থাকি, তখন তোমার হয়তো 5 থেকে 6 দিন লাগতে পারে। বাট আমি অ্যামাজন শিপিং থেকে এগুলো শিপমেন্ট করাই, যাতে ফাস্ট হয়, মানে তোমার কাছে খুব দ্রুত পৌঁছায় এবং খুব ভালো পরিষেবা পাও। একটু টাকা বেশি নেয়, 50-60 টাকা মতো নেয়, কিন্তু আমার চাই যে তোমার কাছে পৌঁছে যাক। এতগুলো পেজ জেরক্স করে, এত মোটা দুটো পেজ দিয়ে বাইন্ডিং করা, ঠিক আছে, এ কিন্তু তুমি করতে পেলে তোমার দেবে না, যেহেতু আমি হিউজ করাই, তার জন্য কিন্তু আমাকে এই একটা ছাড় পাওয়া যায়। তুমি নিজে থেকে এতগুলো পেজ কখনো বাইন্ডিং করে দেখো কত কি জেরক্স কি পড়ে, ঠিক আছে। তো আমার কাছে কিন্তু বেশি থাকছে না কিছু, ডেলিভারি কস্ট দিয়ে বড় যেমন 50-60 টাকা থাকছে। আমি একটা পোল করেছিলাম যে এই বইয়ের দাম তোমরা কত হলে নিতে পারবে। তোমরা আমাকে অনেকে বলছে 99। দেখো যদি আমি ইবুক বিক্রি করি তাহলে আমার কাছে লাভ বেশি, তাই না, 99 বিক্রি হচ্ছে, আমি যদি লোয়েস্ট প্রাইস ধরি। বাট তাতে কী হবে, তোমার এই বই তোমার প্রিন্ট করতে খরচ হবে 300 টাকা, ঠিক আছে, এই করতে। তো তুমি 300 টাকা আর 100 টাকা দিচ্ছ, মানে তুমি তোমার 300 টাকা তো বললাম তোমার যেখানে আর কি সস্তা প্রিন্ট সেখানে বললাম, আদারওয়াইজ তুমি যদি অন্য জায়গায় করে দাও আরও বেশি খরচ হবে। সেখানে তুমি এই বই 350 টাকায় তোমার বাড়িতে পেয়ে যাচ্ছ 3 থেকে 4 দিনের মধ্যে। তোমাকে কী করতে হবে, ফার্স্ট পেমেন্ট করতে হবে ভাই, কারণ তোমার পেমেন্ট দেখো আমি কিন্তু অলরেডি পেমেন্ট করিয়ে মানে জেরক্স করে রাখিয়েছি এতগুলো বই জেরক্স করানো আছে, আরও বই জেরক্স করানো আছে, আমি তো দেখাতে পারছি না। বাট তোমাকে ফার্স্টে পেমেন্ট কেন করতে হবে, কারণ তুমি যে তোমার দেখো আমার কাছে তো আমার কত থাকছে, আমি এই বই বিক্রি করে আমার হয়তো 60 টাকা থাকছে, বাট এই বাকি যে টাকাগুলো, যে 350 টাকা মধ্যে 60 টাকা আমার থাকছে, আর বাকি 299 টাকা আমাকে দিতে হচ্ছে। তো তুমি যদি পেমেন্টটা না করো আগে, তো আমি টাকাটা আমার নিজের কাছ থেকে কেমন মানে বলো তো, অত দেওয়া যায় না, ঠিক আছে। তো তুমি দেবে তোমার কাছে সেফলি সুন্দর করে এই সেমভাবে এরকমভাবে জেরক্স তোমার কাছে পৌঁছে যাবে। আর আমি আশা করব যে তুমি এই বইটা ভালো করে সুন্দর করে পড়বে, তাহলে কী হবে, তোমার আর জীবনে কোনো দিন সায়েন্স নিয়ে আর কোনো ডাউট থাকবে না যে আমি সায়েন্স পারি না, আমি সায়েন্স বুঝি না, সব এখান থেকে তোমার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর দেখো তোমরা অলরেডি এই দুটো বইকে চেনো, অনেকেই তোমাদের কাছে এই দুটো বই অনেকেই আছে, রেলের যে ব্রহ্মস্ত্রের বইটা, এই বইটা, আর ইংলিশের এই ভোকাবুলারি বইটা, কিন্তু এই বই অনেকেই তোমরা প্রায় 1000-এর উপরে বিক্রি হয়েছে, ঠিক আছে, ইবুক প্লাস এইভাবে বাইন্ডিং করা। তোমরা সবাই এই বই পড়েছো আমি জানি, ঠিক আছে। আর বেশি কিছু বলবো না আমি, এই বইয়ের ভিডিও অলরেডি আছে, তোমরা দেখে নেবে। এই বই দেখো 300 টাকায়, এই বই 350 টাকা, এই বইটাও 350 টাকা পেয়ে যাবে তুমি। আর এই বইটা আরও বেশি মোটা, ঠিক আছে, বেশি মোটা, কারণ এতে অনেক কোশ্চেন না, এখানে তোমার কোয়ালিটিটা অন্যভাবে করে দেওয়া, অনেক যাতে বড় বড় করে লেখা, যাতে তোমাদের পড়তে সুবিধা হয় তার জন্য করা। বাট আশা করব তোমরা এই বইগুলো তোমাদের জন্যই নিয়ে আসা, কারণ কি তোমরা
এই যে আমাদের ইংলিশের এই বইটা ইংলিশের গ্যাপ পূরণ করছে, ইংলিশ জানতে যে গ্যাপটা তৈরি সেই গ্যাপটা পূরণ করছে এই বই থেকে। সায়েন্সের জন্য তোমাদের অনেকে আমাকে এসএমএস করছিলে, তার জন্য কিন্তু তোমাদের জন্য এটা অনেকদিন থেকে করছিলাম, প্রায় 8-9 মাস ধরে এই বইটার পেছনেই পরিশ্রম করেছি। তো 8-9 মাস ধরে এই বইটার পেছনে যা পরিশ্রম পড়েছে, আমি চাইলে আরও 1 মাস আগে আনতে পারতাম, বাট আমি পুরো বইটা করার পরে আরেকবার চেক করছি যাতে কোনো রকম কোনো ফল্ট নেই। তো দেখছি যে ইংলিশের টার্মসগুলো সেগুলো অ্যাড করা হয়েছে, তবে এখানে ইংলিশের টার্মসটা অ্যাড করা হয়েছে, ঠিক আছে? এইগুলো এক্সট্রা করে অ্যাড করা যাতে তোমাদের আরও সুবিধা হয় পড়তে, আরও যদি তোমাদের ভালো লাগে পড়তে, ঠিক আছে? তার জন্য কিন্তু এইগুলো আরও টাইম লেগেছে, ঠিক আছে? আমি চাই যে তোমাদের বেস্ট তোমরা নাও। এই যে এডিশান, নিউ এডিশান, রিভাইস এডিশান, এই সমস্ত এডিশান আমি বিলিভ করি না। আমি একবারই করবো, বেস্ট করবো। সেকেন্ড টাইম শুধু একমাত্র কোশ্চেন অ্যাড করার জন্য আপডেট করতে হয়, ওই যে ভুলভাল ঠিক করার জন্য আপডেট করা আমার ওই সমস্ত মধ্যে নেই। দেরি হোক কিন্তু বেস্ট করো। সেম টু সেম তোমরা যে কোনো, আমি চাইবো তোমরা অবশ্যই বইটা নিয়ে পড়া শুরু করে দাও। সায়েন্সের জন্য আর কোনো বই নিয়ে ভাবা লাগবে না, তোমাদের জন্য বেস্ট ম্যাটেরিয়ালস উপলব্ধ আছে। তো অবশ্যই তোমরা কি করবে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যেটা দেখছো এই অপশন নাম্বার তুমি একবার হোয়াটসঅ্যাপ করবে, করে কী করবে তুমি ফার্স্টে তোমার যে পেমেন্টটা আমি তোমাকে কিউআর দিয়ে দেবো, তুমি পেমেন্ট করবে, সাথে তোমার কী করে প্রপার অ্যাড্রেসটা একবার চেক করে নেবে, তোমার অ্যাড্রেস ঠিকঠাক আছে কিনা, ফোন নাম্বার ঠিক করে চেক করবে, তোমাকে ভালো করে পাঠাবে, ঠিক আছে? তুমি যেদিনকে পাঠাবে তার পরের দিন শিপমেন্ট হবে, তার একদিন পরে তুমি বইটা তোমার কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? নর্থ বেঙ্গলে খুব দূরহ এরিয়া, মানে রিমোটেড এরিয়া না হলে 3 থেকে 4 দিনের মধ্যে পৌঁছে যায়। 3-4 দিন তো ম্যাক্সিমাম বললাম, 3 দিনের মধ্যে পৌঁছে যায়। আর হচ্ছে নর্থ বেঙ্গল যারা রিমোটেড এরিয়া সেখানে 4 দিন থেকে 5 দিন লাগে হয়, ঠিক আছে? আশা করি তোমাদের এই বইয়ের সম্পর্কে আরও জানতে হলে একবার প্লিজ তুমি ডেমো পিডিএফটা একবার দেখবে, ঠিক আছে? আর একটা কথা বলবো, তোমাদের জন্যই কিন্তু এত পরিশ্রম করা, এত সব কিছু করা। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর দেখো, বাঙালিদের সাপোর্ট না করলে কি করে এই সমস্ত জিনিস সম্ভব বলো? বাংলা চ্যানেলে ভালো সাপোর্ট করে না বলে আমাদের কেউ এরকম কন্টেন্ট তৈরি করে না। আমাদের এই একটা সাপোর্টের অভাবের জন্য কিন্তু আমরা এগুলো করতে পারি না। তো তোমরা সাপোর্ট করো বেশি করে, আর বন্ধুদের শেয়ার করে দাও। আমি চাইবো তোমরা বন্ধুদের শেয়ার করো, প্লিজ শেয়ার করো, যাতে তোমাদের সবাই জানুক এবং সবাই এই বইটা কিনতে পারে। আর একটা কথা লাস্ট বলবো, বইটা সুন্দর করে পড়ে এবং তোমার যে প্রস্তুতিটাকে আরও এক লেভেল এগিয়ে নিয়ে যাও। আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও জাগরুক করো, যাতে তারাও এই লাভটা তুলতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ তো অল দ্য বেস্ট।